আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম মল্লিক, পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আজ ভেক্টর অধ্যায়ের প্রথম ক্লাস। প্রথমে আমি আসি রাশি। দিক বিবেচনায় রাশি দুই প্রকার, যথা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ভেক্টর রাশির অপর নাম হচ্ছে দিক রাশি এবং স্কেলার রাশির অপর নাম অদিক রাশি। স্কেলার রাশি, যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তারা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ এ সকল রাশি প্রকাশের জন্য কেবল মানই যথেষ্ট, দিকের প্রয়োজন পড়ে না। উদাহরণ হিসাবে দৈর্ঘ্য, দূরত্ব, ভর, শক্তি, পৃষ্ঠটান ইত্যাদি। পৃষ্ঠটান আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি, এটা নিয়ে পরে কথা বলা যাবে। সাপোজ ধরো এটা তোমার বাড়ি, এটা তোমার বন্ধুর বাড়ি। তুমি তোমার বন্ধুর বাড়ি এই রাস্তা দিয়ে গেলে, তারপর তোমার বন্ধু তোমায় বললো, বন্ধু তুই কত দূর এবং কিভাবে তুই আসলি? তুমি বললে, আমি 10 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। সে বলল, তুই কিভাবে আসলি? তুমি বললা, আমি আমার বাড়ি থেকে সোজাসুজি গিয়েছি, তারপরে হাতের ডানে গিয়েছি, আবার সোজাসুজি গিয়েছি, আবার হাতের ডানে, আবার সোজাসুজি, আবার হাতের ডানে, আবার সোজাসুজি, এভাবে আমি তোর বাড়িতে এসেছি। এখন কথা হচ্ছে, তুমি কিন্তু এখানে সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট দিকেই 10 কিলোমিটার পথ অতিবাহিত করনি। তুমি হয়তো 1 কিলোমিটার উত্তর দিকে, হয়তো 1 কিলোমিটার দক্ষিণ দিকে, 3 কিলোমিটার পশ্চিম দিকে, এরকম অতিবাহিত করেছে। অর্থাৎ তোমার সুনির্দিষ্ট দিক নেই, তাই তোমার 10 কিলোমিটার দূরত্ব একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। এখন আসি ভেক্টর রাশি। যে সকল রাশি প্রকাশের জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন পড়ে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন দেখো, ওই আবার একই তোমার বন্ধুর বাড়িতে তুমি যদি সোজাসুজি 3 কিলোমিটার বা 5 কিলোমিটার পথ অতিবাহিত করে যাও, শোন তোমার বন্ধু যদি বলে, বন্ধু তুই কীভাবে আসলি? শোন, তুমি বললে, আমি 5 কিলোমিটার উত্তর দিকে যাত্রা করে তোর বাসায় পৌঁছেছি। এক্ষেত্রে কিন্তু তোমার মান আছে এবং সুনির্দিষ্ট একটি দিক আছে। এর আগের বারে কী হয়েছিল, তোমার 10 কিলোমিটার ঠিক ছিল কিন্তু সুনির্দিষ্ট দিক ছিল না। এবার যে তোমার সুনির্দিষ্ট দিক রয়েছে এবং তোমার 5 কিলোমিটার বা 3 কিলোমিটার পথের অর্থাৎ মান রয়েছে, তাই এটা ভেক্টর রাশি। তাই সরণ ভেক্টর রাশি এবং দূরত্ব স্কেলার রাশি। এখন আসো টেনসর রাশি। এখন তোমার মনে হতে পারে, ভাই আপনি তো বললেন রাশি দুই প্রকার, দিক বিবেচনায় একটা ভেক্টর, একটা স্কেলার, তাহলে টেনসর রাশি আবার কোথায় থেকে আসলো? টেনসর রাশি হচ্ছে ওই সকল রাশি যে সকল রাশির মান এবং দিক রয়েছে, কিন্তু দিক থাকা সত্ত্বেও তারা ভেক্টরের নিয়ম যেমন যোগ বিয়োগ এসব মানে না, তারা হচ্ছে টেনসর রাশি। উদাহরণ হিসাবে তোমাদের বহু বিতর্কিত এবং ঝামেলাদায়ক দুটা রাশি, তড়িৎ প্রবাহ এবং চাপ। ওকে, এখানে একটা কথা তোমার মাথায় রাখবে যে টেনসর রাশি কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তাই যদি তোমাদের এমসিকিউ টেনসর রাশি থাকে, বিশেষ করে অ্যাডমিশনে থাকার পার্সেন্টেজ খুবই কম, তারপর যদি থাকে তাহলে টেনসর রাশি দেবা, আর যদি না থাকে তাহলে অবশ্যই এটি স্কেলার রাশি দিবা। তড়িৎ প্রবাহ আমি যখন এসএসসিতে পড়তাম, অনেক ছোটো ছিলাম, তখন আমি ভাবতাম, কেন তড়িৎ প্রবাহের এই যে স্যার একটা দিক দিয়েছিল আর একটা দিক, এটাই দিক। আসলে তোমরা যদি আরও ভালো মতো খেয়াল করো তাহলে এগুলো দিক হলো, এদের কিন্তু সুনির্দিষ্ট দিক নেই। প্রথমে এই পথে, তারপর এই পথে, তারপর এই পথে। যেমন তুমি তোমার বন্ধুর বাসায় গেছিলা, প্রথমে সোজাসুজি হাতের ডানে, আবার সোজাসুজি হাতের ডানে, আবার সোজাসুজি আবার হাতের ডানে, এইভাবে সুনির্দিষ্ট পথ নেই। ওটা তো মানে দিক বিবেচনা, কিন্তু তাও এদের একটু হলেও একটা দিক তো আছে, একটু হলেও একটা মানে কিছু সময় হলেও সুনির্দিষ্ট দিক আছে, তাই না? আসো, কিন্তু তড়িৎ প্রবাহ আরও ভালো বিশ্লেষণ দিতে চাই, তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি নয়? কারণ এরা ভেক্টর নিয়ম মানে না। কীভাবে দেখো, সাপোজ একটি তার পরস্পরের সাথে যে এই বিন্দুতে মিলিত হয়েছে,
এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যে পরস্পরের সাথে মিলিত হলে তুমি বলো তো কত অ্যাম্পিয়ার হবে? অবশ্যই 5 অ্যাম্পিয়ার হবে। তুমি এটা পানির সাথে অনেকটা তুলনা করতে পারো। যেমন সাপোজ এই দিক দিয়ে 2 লিটার পানি যাচ্ছে, এই দিক দিয়ে 5 লিটার পানি যাচ্ছে, 3 লিটার পানি যাচ্ছে। এই দিক দিয়ে 2 লিটার, এই দিক দিয়ে 3 লিটার। তাহলে এই দুটিও মিলিত হয়ে অবশ্যই 2 এবং 3 সমান 2 + 3 = 5 লিটার পানি যাবে। এটা সহজ বোঝা যায় এবং এমনিতেও তোমরা বুঝতে পারো এটা 5 লিটারই হবে। কিন্তু আমি যদি এটা ভাবতে পারি ভেক্টর, তাহলে 2 এবং 3 কিন্তু এইভাবে হতো না। আমরা কিন্তু এখানে মূলত স্কেলার যোগটা করেছি, কিন্তু এখানে ভেক্টর নিয়ম করলে 5 অ্যাম্পিয়ার হতো না। তাহলে কি বুঝলাম? তড়িৎ প্রবাহ যোগ করার ক্ষেত্রে আমরা ভেক্টর নিয়ম করলে হবে না, এটা স্কেলার নীতি মেনে চলে, তাই এটা টেনসর রাশি। এখন চলো আরেকটা সমস্যা হচ্ছে চাপ। চাপ এর সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ। এটা স্কেলার রাশি। এখন কথা হতে পারে ভাই আমি ভালো মতো বুঝতে পারতেছি না, আসো একটা উদাহরণ দিই। সাপোজ তুমি এখানে 2 পাশ থেকে অর্থাৎ ডান এবং বাম 2 পাশ থেকে তোমার উপর চাপ দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যেহেতু চাপ দেওয়া হচ্ছে অবশ্যই এখানে একটা বল এবং এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে। এখন দুটি বল যেহেতু পরস্পরের বিপরীত দিক থেকে সাপোজ ধরলাম সমান বল প্রযুক্ত হচ্ছে, তার মানে অবশ্যই তারা পরস্পর বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে ব্যালেন্সড বা পরস্পরকে নষ্ট করে ফেলবে। কিন্তু চাপ যেহেতু ভেক্টর রাশি নয়, তার এই দিক নেই, সেহেতু বাম এবং ডান দুই পাশের চাপ পরস্পরের সাথে মিলিত হয়ে আরও বেশি চাপ প্রযুক্ত করবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডান এবং বাম দুই পাশের চাপ পরস্পরকে ব্যালেন্সড করেনি, এরা পরস্পরের সাথে স্কেলার নিয়মে যোগ হয়েছে, তাই চাপ ভেক্টর নিয়মে যোগ হয় না, তাই এটি ভেক্টর রাশি নয়, এটা টেনসর রাশি। কিন্তু যদি অ্যাডমিশনে কোনো সময় যদি বলে যে এটা কোন রাশি, তাহলে অবশ্যই ওখানে যদি টেনসর রাশি থাকে তার টেনসর রাশি, আর যদি না থাকে তাহলে স্কেলার রাশি। যদি বোর্ড পরীক্ষায় ক এবং খ এর মধ্যে যদি আসে অবশ্যই সেটি স্কেলার রাশি। কারণ ভেক্টর রাশি মনে রাখার ছন্দ, তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয় জায়গায় অনেক ভেক্টর রাশির নাম আছে যেগুলো তোমরা জানো না। এগুলো তোমাদের প্রথম ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিক বা ইয়ার চেঞ্জ পরীক্ষায় দিয়ে দিতে পারে। এক্ষেত্রে তোমরা মুখস্থ রাখাই বুদ্ধিমানের কাজ। ছন্দটি হচ্ছে সাধারণত ভাবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। এক্ষেত্রে সাধারণ সতে তোমরা মনে রাখবা সান্দ্রবল, ভবে ভ থেকে মনে রাখবে ভরবেগ, বে থেকে বেগ, স থেকে সরণ, ব থেকে বল। এখানে যে কোনো বল, একটা কথা হচ্ছে যে কোনো শব্দের পর যে বল থাকে তাহলে সেটা ভেক্টর রাশি, এক্ষেত্রে কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। তরুণেরই, এখান থেকে তুমি মনে রাখবা ত্বরণ। প্রবল থেকে মনে রাখবা প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য এবং যাই থাক, যদি দেখা কোনো শব্দের পর প্রাবল্য আছে তাহলে অবশ্যই সেটাই ভেক্টর রাশি। টক থেকে মনে রাখবা টর্ক। দই থেকে মনে রাখবা দৈর্ঘ্য। এখানেই ঝামেলা, কিছুক্ষণ আগে বললাম দৈর্ঘ্য স্কেলার রাশি, তাহলে এখানে দৈর্ঘ্য আবার ভেক্টর রাশি কীভাবে হচ্ছে? এক্ষেত্রে দৈর্ঘ্য শুধুমাত্র দুটি দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য এবং দ্বিমেরু দৈর্ঘ্য, এই দুটা মুখস্থ রাখবে। এগুলো সেকেন্ড ইয়ারে পড়বা, এই দুটাই শুধু ভেক্টর রাশি হয়। থেকে পৃষ্ঠটান বল, এর আগে বলেছিলাম পৃষ্ঠটান, ওটা স্কেলার, পৃষ্ঠটান বল এটা হচ্ছে ভেক্টর, দুটা মনে রাখবা। ওতে ওজন, এই কয়েকটা মনে রাখলেই তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে যাবে। পরে সেকেন্ড ইয়ারে উঠলে দেখবা আর এগুলো পড়া লাগতেছে না, সব এমনিতেই তুমি জানো, এখন একটু মনে রাখতে হয় এগুলো। যাই হোক, আজকের মনে এত দূরই। ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। চাইলে সাবস্ক্রাইব করতে পারো, আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমায় জানাতে পারো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।